অর্ডার অর্ডার অর্ডার। আদালত সমস্ত সাক্ষী সাবুত এবং বয়ান শুনেছে। আপাতত মধ্যাহ্নভোজের বিরতি। মধ্যাহ্নভোজের বিরতির পর আবার এই মামলার শুনানি শুরু হয়। মা কালী, আমার যা হয় হোক, তুমি দেখো বাকিরা যেন সুস্থ থাকে, জামাইবাবুও যেন সুস্থ হয়ে যায়। আমি তো অন্যায়টাকে শেষ করতে চাই মা, জামাইবাবুকে তো শেষ করতে চাই না। জয় মা, জয় মা। চলুন, আসুন ম্যাডাম। বৌদি, আমার সঙ্গে একবার কাজের থানা যাবে? এমন না, কেমন যেন ভালো লাগছে না কিছু। ধরো ফুলকির বিয়েটা হবে তো। আমি তো চেষ্টা করলাম বাবাই। আমাকে একবার নার্সিং হোমে যেতে হবে রে ভাই। রুদ্রদার জ্ঞানটা ফিরে এলে খুব ভালো হতো জানিস। অন্তত এটুকু প্রমাণ করা যেত যে গুলি লেগে খুব বড় কোনো একটা ক্ষতি হয়নি। লাবু, আমি বরং তোকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা আন্টি, দাদার এই অবস্থা, বৌদির কি এখন এখান থেকে যাবার কথা? এরে কি বলছি, ডাক্তারের সাথে তোমার কোনো কথা? মা, তুমি কখন এলে গো? এক্ষুনি এসে শুনলাম তুমিও কোর্টে ছুটেছ ফুলকির জামিনের জন্য। শানু, আজকাল তো আমি তোমার দাদাকে কিছু বলা ছেড়েই দিয়েছি। এখন তুমিও লাবু আর তোমার দাদার সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ। তুমিও নিশ্চয়ই কোর্টেই গিয়েছিলে। হ্যাঁ বৌদি, তবে তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু ঘটেনি। রুদ্রর গুলি লেগেছে আমরা কেউ মেনে নিতে পারছি না। ঠিক তেমনি মেনে নিতে পারছি না যে গুলিটা ফুলকি করেছে। ফুলকি সেরকম মেয়ে নয় বউ। হ্যাঁ মানছি, ফুলকি রুদ্রকে শাসিয়েছিল, তার মানে এই নয় যে গুলি করেছে। আমি বলছি বৌদি, তুমি আরেকটু অপেক্ষা করো, রুদ্রর জ্ঞানটা ফিরতে দাও। ও নিজের মুখে বলবে যে ফুলকি কাজ করতে পারে না। মিলিয়ে নিও তুমি আমার কথা। মা, সময়টা ভালো যাচ্ছে না। এই সময় বাড়ির বিপদে আমি কি করে দূরে সরে থাকবো বলো তো মা? রুদ্র আমার স্বামী, আর ফুলকিটা আমার খুব আদরের। তুমি তো জানো মা, ও তো সব সময় সবার আগে আমার পাশে এসে দাঁড়ায়। আমি কি করি? শুনলে তো আন্টি, শুনলে সবটা? আমি না জাস্ট মেনে নিতে পারছি না যে বৌদি তুমিও। একটা খবর আছে। খবর কি? কি গুড নিউজ। আপনারা এখন সবাই রুদ্ররূপ বাবুর সঙ্গে দেখা করতে পারেন। ওনার আস্তে আস্তে জ্ঞান ফিরছে। কি বললেন আপনি? রুদ্র জ্ঞান ফিরছে? রুদ্রর জ্ঞান? জয় মা, জয় মা। রুদ্র, দাদা, দাদা আমার কথা শুনতে পাচ্ছিস? রুদ্র বাবা, রুদ্র বাবা, চোখ খোলো বাবা। রুদ্র, একবার তাকাও।
ঠাকুর রক্ষা করেছে, ঠাকুরের অশেষ দয়া। তুমি শুনছো? দুদিন ধরে তোমার জ্ঞান ফেরেনি গো কাকুমণি। রুদ্র চোখ মিলে তাকিয়েছে কাকুমণি, চোখ মিলে তাকিয়ে। প্লিজ আপনারা এখানে কান্নাকাটি করবেন না। মিস্টার সান্যাল, আর কোনো ভয়ের কিচ্ছু নেই। এবার আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। আর আপনাদেরকে বলছি, আপনারা সবাই মিলে এখানে থাকবেন না, একজন একজন করে থাকুন। আর সিস্টার, আপনি স্টোর থেকে একটা ঘুমের ইঞ্জেকশন নিয়ে আসুন, আমি অন্য একটা পেশেন্টকে অ্যাটেন্ড করে আসছি। শানু, তুমি লাবুকে নিয়ে একটু বাইরে চলো। রিকি একটু একা থাক দাদার সঙ্গে। চলো। ঠাকুরের অশেষ কৃপা, অশেষ কিছু। দাদা, তোকে কে গুলি করেছিল জানিস? ফুলকি। ফুলকিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমি আর ঈশিতাদি ছাড়িনি রে। ও যেন কোনোভাবেই জামিন না পায় সেই চেষ্টা চালাচ্ছে ঈশিতাদি। যদিও অনেকেই বিশ্বাস করতে চাইছে না যে ফুলকি এই গুলিটা করতে পারে, কিন্তু ঈশিতাদি নিজের চোখে দেখেছিল জানিস, ওই ফুলকিরই শাড়ি পরে কেউ একজন তোকে গুলি করে পালাচ্ছিল। মুখটা ঢাকা ছিল, কিন্তু তারপরে ওপর থেকে নিচে নেমে আসে ফুলকি। এসব কি বলছে? কি ফুলকি গুলি করেছে আমাকে? কি বলে চলেছি সেগুলো? ফুলকি আমাকে কি করে গুলি করবে? ওর কাজ নয়, ওর কাজ নয়। দাদা, এটা তুই বলছিস? রিকি, আমি বলেছিলাম না ফুলকি এ কাজ করতে পারে না। দেখলে তো, ফুলকি এ কাজ করতে পারে না। রুদ্র, তুমি কি সেদিন কাউকে দেখেছিলে? মানে যে গুলি করেছিল, মানে তুমি কি কাউকে দেখেছিলে? একটু ভাবনা চিন্তা করে বলো না, ভাই জিজ্ঞাসা করছি। একটু ভাবো। কি আপনারা এত কথা বলছেন কেন? মাস্কটা খুলেছেন কেন? সিস্টার, সিস্টার, অক্সিজেন মাস্কটা ঠিক করুন। ম্যাডাম, প্লিজ এখানে ভিড় করবেন না, আপনারা যান। এই মুহূর্তে ওনাকে কোনো স্ট্রেন দেওয়া যাবে না। যান, ইঞ্জেকশন রেডি করুন। ম্যাডাম প্লিজ যান। ম্যাডাম, ম্যাডাম প্লিজ। আমাকে কে গুলি করলো? কি কাজ করতে পারে না। ও আমার মুখোশ করে দিতে পারে সবার সামনে, কিন্তু মেরে ফেলার কথা ভাববেই না। এই কোন অচেনা শত্রুর পা পড়লো? কেন করলো গুলি আমায়? কেন? বৌদি,
কি মনে হচ্ছে বলো তো, এই সিচুয়েশনটা থেকে পুলকি মুক্তি পাবে? কোর্টে যখন ব্রেক টাইম হলো তখন কেমন যেন মনে হচ্ছিল না যে যা বিচার হবার হয়ে গিয়েছে? ভাই, তুমি এত ভেঙে কেন পড়ছো বলো তো? তুমি তো এখানে এসেছো ফুলকির জন্য প্রার্থনা করতে। মায়ের উপর একটু ভরসা রাখো না। আমাদের ফুলকে কিন্তু এই থানে এসেই নিজের ইচ্ছে প্রকাশ করে। মা কিন্তু ওকে ফেরায় না, মা ওর সমস্ত ইচ্ছা পূরণ করেন। এমনকি এ তো কিছুদিন আগে ফুলকিকে কত বড় একটা বিপদ থেকে মা বাঁচিয়ে দিলেন বলো তো। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছো তুমি, কিন্তু কি বলতো বৌদি, যতবার ফুলকির মুখটা মনে পড়ছে না ততবার নিজেকে খুব অসহায় লাগছে গো। হে মা, খুব কম সময়ের ব্যবধানে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। তুমি তো জানো মা, আমার নিজের প্রার্থনার উপর নিজের কোনো বিশ্বাস নেই, কিন্তু ফুলকির বিশ্বাসে তো জোর আছে মা। ফুলকির সাথে কোনো রকম অবিচার হতে পারে না মা, এটা তুমি তো খুব ভালো করে জানো। তুমি দেখো মা, তুমি দেখো যাতে ফুলকিকে বিনা দোষে ওই লকআপের অন্ধকারে আবার ফেরত না যেতে হয়। এটা তোমাকে দেখতে হবে, তোমায় একটা না একটা চমৎকার করতেই হবে মা। একটা চমৎকার করো মা, করো একটা চমৎকার। হ্যালো বল, আমি তো ভাইকে নিয়ে একটু মায়ের থানে এসছি রে। হ্যাঁ, কি রুদ্রদার জ্ঞান ফিরেছে? হ্যাঁ হ্যাঁ ভাই, রুদ্রদার জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ লাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কাকুমণিকে দে। হ্যাঁ হ্যাঁ কাকুমণি, বলছি সব ঠিক আছে তো? হ্যাঁ
রুদ্রদা নিজেও বিশ্বাস করতে পারছে না যে ফুলকি রুদ্রদাকে গুলি করেছিল। হ্যাঁ হ্যাঁ কাকুমণি, আমি ভাইকে সবটা বলছি। হ্যাঁ আসলে আমাদের তো এক্ষুনি কোর্টে ফিরতে হবে, পরে সেশন শুরু হয়ে যাবে না। আমরা পরে আসছি রুদ্রদার সাথে দেখা করতে। হ্যাঁ গো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভাই, ধানু বলছিল না রুদ্রদার জ্ঞান ফিরে এলে ওর সওয়াল জবাব করতে সুবিধা হবে? হ্যাঁ বৌদি, ধানু বলছিল বটে। দেখো, রুদ্রর জ্ঞান ফিরেছে, এটা খুবই ভালো খবর, কিন্তু এতে ফুলকির কেসে কোনো সুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। এনিওয়ে, তুমি ধানুকে একটা মেসেজ করে জানিয়ে দাও, আর চলো আমরাও ফিরি এবার। ভাই এই ডালাটা আমায় দাও তো। মায়ের পায়ে ছোঁয়ানো ফুল আমি ফুলকির মাথায় ছোঁয়াবো। একটার পর একটা যা বড় বড় বিপদ আসছে মেয়েটার ওপরে, বোধহয় মা রক্ষা করেন বলেই ফুলকি লড়াই করার শক্তিটা পায়। জানো তো ভাই, আমার না মন বলছে আবার কিছু একটা চমৎকার ঘটবে, ঘটবেই। তুমি দেখে নিও। ধানু, বলদা ভাই, কি মনে হচ্ছে রে, ফুলকির বেলটা হবে তো? দা ভাই, ভেতরে যা কথাবার্তা শুনলাম তাতে মনে হচ্ছে চান্স খুব কম। তুই রেডি থাক দা ভাই। কি বলছিস ধানু? দা ভাই মাথা ঠান্ডা কর। আজ যদি বেল ডিনাইড হয় তাহলে আবার অ্যাপিল করব, তবে ওই শুনানিটা যাতে তাড়াতাড়ি হয় সেটা চেষ্টা করতে হবে। তুই এত মাথা গরম করিস না, যা মাথা ঠান্ডা করে বস, যা বস, আমি দেখছি কি করা যায়, বস। কি রে, ধানু কি বললো? চান্স কম। কিন্তু রুদ্রদারও তো জ্ঞান ফিরে এসেছে, আর রুদ্রদা নিজেই অবাক হয়ে গেছে ফুলকি এই কাজ করেছে শুনে। কাকুমনি তো নিজেই বললো, শুনলে তো। বাবা বললে আর কি হবে বৌদি, এদিকে ঈশিদি তো একেবারে আয়োজন করে রেখেছে ফুলকিকে আটকে রাখার। টাইমটা কিন্তু ম্যাটার করছে। সেশন কমপ্লিট হওয়ার আগে যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু নোট ডাউন করতে হবে, এটা মাথায় রেখে। কি মনে হচ্ছে ফুলকি দাস আজকে বেলটা পাবে? দেখুন, আমি তো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি ফুলকি রায় চৌধুরীর যাতে পুরো সাজাটা হয়। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি আমিও তাই প্রে করছি, যেন কোনোভাবেই ফুলকি দাস আজকে বেলটা না পায়। দেখে মনে হচ্ছে ঈশিতাদি খুব খুশি, তাই না?
আমরা তো মায়ের থানে গিয়ে প্রার্থনা জানিয়ে এসেছি, এবার যা করার মাই করুক। আমাদের হাতে তো আর কিছু নেই না, তবে ফুলকিটা এলে মায়ের পায়ের এই ফুল আমি ফুলকির মাথায় ছোঁয়াবো। মা কালী, স্যারকে এভাবে ভেঙে পড়তে দিও না, এখনো তো বিচার হয়নি।